আজকে দেখেন বিন্নি মেয়ে জাফরান খেলা শিখেছে। ও মানে একটা বলের মতো আর কি, পুতুলের মাথা, ওইটাকে বল মনে করে ওইটা নিয়ে খুব সুন্দর করে খেলছে। তো আমাদের বাড়ির সবাই বলছে ও নাকি ছোটো মেসির মতো করে দুই পা দিয়ে এত সুন্দর করে বল খেলছে। তো একটুখানি ক্যামেরাবন্দি করলাম আপনাদের দেখানোর জন্য আপনাদেরকে, যে ছোট পশু পাখির বাচ্চাগুলো যখন খেলে বা মানুষের বাচ্চারা খেলে, দূর থেকে বসে থেকে দেখতে কিন্তু খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। এই পিচ্চি বাচ্চা খেলাধুলা করছে, সাথে জাফরান খেলছে। কিন্তু কষ্টটা হয় কখন জানেন? যখন এত সব কিছু দেখার পরও নিজের শরীরটা ভালো থাকে না, অসুস্থতার মধ্যে যায়, ঠিক তখনই কিন্তু খুব খারাপ লাগে আর খুব কষ্ট বেশি হয়। কিন্তু কি করব বলুন, কিছু করার তো নাই। আমরা মেয়ে মানুষ, আমাদেরকে সংসার ধর্মটাই পালন করতে হবে, এটাই আমাদের প্রধান কাজ। স্বামী সন্তানদেরকে দেখে শুনে রাখাটাই একটা মেয়ের প্রধান কাজ। তো যেহেতু কালকে ঈদ, তো আজকে হচ্ছে আমার সংসারটা দেখেন কতটা এলোমেলো হয়ে আছে, কারণ আমি বেশ কিছুদিন ধরে নানাবিধ অসুস্থতায় যাচ্ছি। তো আজকে যে করেই হোক সব কিছু কাজকর্ম আমাকে শেষ করতেই হবে। কাপড় চোপড় কাচা ধোয়ার জন্য বের করেছি আর কি, সেগুলো ধুয়ে নিতে হবে, গুছিয়ে নিতে হবে শুকিয়ে। আবার হচ্ছে সংসার প্রত্যেকটা জায়গায় তেল চিটচিটে হয়ে যায়, সেগুলোও পরিষ্কার করতে হবে। একটা মেয়ের কষ্ট একটা মেয়েই বোঝে, যে সংসারে কত রকম কাজ থাকে। সেই কাজগুলো কিন্তু আসলে না হাতে হিসেব করে কখনো করা যায় না, অথবা কাউকে বলে করেও হয়ে ওঠে না। একটার পর একটা কাজ সংসারে থেকেই যায়, আর সেটা আপনার শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক, যে কোনো মূল্যেই হোক একটা মেয়ে চায় যে তার সংসারের প্রত্যেকটা কাজ যেন সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায়। চলেন আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস আমি দেখাই। বাইরে কিছু কাপড় আমি রোদে মেলতে দিতে এসেছি, আর আমার গাছের উপরে চোখটা পড়লো আর দেখলাম এই খুব সুন্দর একটা জিনিস। তো তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে এসে আমি ক্যামেরাবন্দি করে নিলাম। আপনারা কি বুঝতে পারছেন? এখানে একটা কাঠবিড়ালি বসে আছে, মানে রোদ উঠেছে আর গাছের পাতাগুলো থেকে সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তো সেজন্য কাঠবিড়ালিটা এখানে অনেকক্ষণ ধরেই আর কি এখানে শুয়ে আছে। তো আমার কাপড় মেলে দেওয়া হয়ে গেল, তো ভাবলাম যে একটুখানি ক্যামেরাবন্দি করি। কাঠবিড়ালিটার না ঘুম ভেঙে গিয়েছে, ও নড়াচড়া করছে, এখন হয়তো ও চলে যাবে। আর কাঠবিড়ালিগুলো এত দ্রুত দৌড়ায় যে ওদেরকে একটা জায়গায় একবার দেখলে মনে হয় যে ওই জায়গায় আছে, কিন্তু গিয়ে দেখবেন যে ওটা আর ওই জায়গাতে নেই। তো আস্তে আস্তে ও নেমে যাচ্ছে আর কি। তো কাপড় মেলে বাসায় এসে এই কাজগুলোতে লেগে পড়লাম। আর এগুলো সাংসারিক কাজ, মেয়েদের টুকটাক প্রায় প্রতিদিনই থেকে যায়। আপনারা যারা আমার প্রিয় আপুরা সংসারের প্রত্যেকটা কাজ নিজের হাতে করেন তারা তো জানেনই। প্রত্যেকটা জায়গাতে না রান্না করার পর প্রতিদিন একবার ন্যাকড়া দিয়ে মুছে নিই, কিন্তু আর কয়েকদিন পর পরে দেখা যায় যেগুলো না তেল চিটচিটে হয়, কারণ রান্না করা বাসন কাসন পরিষ্কার করা হয়। তো এই জায়গাগুলো ডিপ ক্লিনিং না করলে ভালো লাগে না। যেহেতু কালকে ঈদ, আর এগুলো তো আজকে করতেই হবে। কাজ করি আর ভাবি, আমার প্রত্যেকটা আপুরা এভাবেই সংসার কষ্ট করে করে। আর আমাদের মায়েরা আমাদেরকে মানুষ করেছেন এভাবে, নিজের সংসারে কাজ গুছিয়েছেন, আমাদের সেবা যত্ন করেছে, রান্না করেছে। আর তার পাশাপাশি সন্ধেবেলা সময় পেলে আমাদের মায়েরা আমাদেরকে পড়াতে বসাতো, পড়াশোনা করাতো। জানেন, এই কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে ছোট্ট একটা দুঃখের কথা শেয়ার করব, দুঃখের কিছু জিনিস আর কি।
বেশ কিছুদিন ধরে আমি আর কি অসুস্থ আছি, তো সংসারের কিছু কিছু কাজ আর কি একটু হলেও আমাকে বাদ দিতে হয়। সব কিছু না, আমি ছাড়া আমার সন্তানদের সেবা যত্ন, খাওয়া দাওয়া, রান্নাবাড়ি সব কিছুই থেমে থাকে, কিন্তু এই যে মাজা ঘষার কাজগুলো এগুলো হচ্ছে বুবি করে। তো দেখেন এই অবস্থাটা কি করেছে, শুধু ভীম দিয়ে এগুলো হালকাভাবে এগুলো পরিষ্কার করে। তো এগুলোর অবস্থা এত খারাপ, আমি কিন্তু যখন এগুলো নোংরা হয়ে যায় আমি এই ঝাড় দিয়ে আর ভীমটা দিয়ে পরিষ্কার করলে এগুলো কিন্তু চকচকে হয়ে যায়। তো তাকে দেখছি আর ভাবছি যে অসুখ আর একটা মেয়ের জন্য রোগ কতটা ভয়ঙ্কর হতে পারে। তার গোছানোর সংসারটা এলোমেলো হতে পারে, তার নিজের সাজানো সংসারটা হাতছাড়া হতে পারে, নানাবিধ চিন্তাভাবনা করছি। আর দেখেন এতগুলো কাপড় বের করেছি, সবগুলো গুছিয়ে ধুয়ে গুছিয়ে নিব শুকিয়ে। তো পিসগুলো মেজে নিলাম, এখন ধুয়ে নিচ্ছি। এটা এরকম করে কে? আর এইদিকে দেখেন আমার লক্ষ্মী বাচ্চাগুলো কাপড় যখন ধোয়া হয়ে গিয়েছে, শুকানো হয়ে গিয়েছে, এই গামলাটাতে উঠিয়ে এনে রেখেছি। আমার লক্ষ্মী বাচ্চাগুলো সেগুলো মেলে দিয়ে এর উপরে বসে খেলাধুলা করছে। দেখেছেন কতটা লক্ষ্মী হলে এটা করতে পারে। তো যাই হোক, বাচ্চারা তো বাচ্চাদের মতো দুষ্টুমি করবে, আর আমাদের কাজ হলো গুছিয়ে রাখা। এরই ফাঁকে কিন্তু নকশি পিঠা এবং মুঠা এগুলো বানানো হবে। তো সেজন্য আমি আটার খামির করে নিয়ে মুঠাগুলো বানিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু নকশি পিঠা করব। উৎসব উপলক্ষে একটু মিষ্টান্ন যদি না তৈরি করি সন্তানদের জন্য, তাহলে কেমনটা হয় বলেন তো? খুব বেশি পরিমাণ করছে না, যতটুকু আর কি করলে বাচ্চারা খেতে পারে সে ততটুকুই করছি, এবং পরিবারের সবার জন্য। আর এখন ঘরে চলে এসেছি, বেডশিটটা আর কি চেঞ্জ করে দিব। তো একটা মজার জিনিস শেয়ার করি। আমার মেয়ে দুইটা বালিশ রাখার পর আমার মেয়ের চেয়ারের মধ্যে বসে পড়েছে। আমি ওর উপর যতগুলো বালিশ ছিল বালিশগুলো দিতে দিতে ওকে মনে হচ্ছে কি জানেন, কাপড় ম্যান। তো এটা বলে মামে হাসাহাসি করছি যে স্পাইডারম্যান হয়, আয়রন ম্যান হয়, কিন্তু দেখো কাপড় ম্যানও এবার বেরিয়েছে। তো খুনসুটি করছিলাম আর কাজগুলো গুছিয়ে নিচ্ছি। চাদর তুলেছি, বালিশের কাভারগুলো লাগাবো। তো সবাই খুব বেশি ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য এবং আমার জন্য দোয়া করবেন, এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। খুব বেশি ভালো থাকুন এবং ঈদটাকে উদযাপন করুন। আবারও দেখা হবে পরের ব্লগে। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম।